কিরকম কিরণমালার অস্ত্র আমাদের সামনে তার তেজ দেখিয়ে চলে গেল, আর আমরা আমরা কিচ্ছু করতে পারলাম না। মা, মা, এ তো পরাজয়। না মা, এই কিছুতেই মেনে নেওয়া যায় না। সব কিছুতে তোর বাড়াবাড়ি। অস্ত্র নিজের মতো তার তেজ দেখিয়ে চলে গেছে, কিন্তু আমরা তো কোনো যুদ্ধ করিনি, তাহলে কিসের পরাজয়? মা, আমরা একবার এই অস্ত্রেই পরাস্ত হয়ে ফিরে গেছি। আজ আবার সে তার পরাক্রম দেখালো, আর আমরা বজ্রমালা, একবার যখন অমৃত নগরীর মাটিতে আমাদের পা পড়েছে, তখন কিরণমালাকে আমরা খুঁজে বার করবই। সে লুকিয়ে থাকতে পারবে না, অন্ধকারের জয় হবেই। বিটকেল। হ্যাঁ কন্যে। না না মহারানী কলাবতী। যাও, আমাদের ডুলি প্রস্তুত করো। কুমার, কুমার, তুমি উর্মিমালাকে দূরে কোথাও রেখে এসো। আজ কোনো রকমের মুন্ডুপাত হতে হতে বেঁচেছি, এরপর দেখবে এই মেয়ের জন্য আমার গর্দান যাবে। বাহ, সব দোষ আমার হয়ে গেল। অস্ত্রটা কে ছুঁড়েছিল? তুমি বা এমন রাক্ষস সেজে আদ্দিমাকে আর কুমারকে শেষ করে দেওয়ার হুঙ্কার দিচ্ছিলে কেন? ওরা বিপদে পড়েছে দেখেই তো আমি। সম্পূর্ণ দোষ আমার। আমি সুধন্যকে রাক্ষস সাজতে বলেছিলাম। আপনি? কিন্তু কেন? আমি শুধুমাত্র তোমার হাতে অস্ত্রটা দেখতে চেয়েছিলাম, আর আমি জানতাম যে আমাদের বিপদে পড়তে দেখলে তুমি অস্ত্র স্মরণ করবেই। আমি কোনো অস্ত্র স্মরণ করিনি। ওই অস্ত্র যে কিভাবে আমার হাতে এলো আমি জানি না। উর্মিমালা, তুমি আমায় ক্ষমা করো। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আপনারা আমাকে ঠকালেন, ছলনার দ্বারা আমার পরীক্ষা নিলেন। এছাড়া আর কোনো উপায় তখন আমার মাথায় আসেনি উর্মিমালা। আমি মানছি আমি মিথ্যে বলেছি। বাহ আদ্দিমা, তোমার নাতি কিন্তু বেশ মিথ্যে বলে আবার স্বীকারও করে। আহা, ও কে নিজের স্বার্থে মিথ্যে বলছে রে? ও যা করছে তোর ভালোর জন্যই তো। আমার এমন ভালো করতে বারণ করো। ওই চক্র যদি সুধন্যর কোনো ক্ষতি করতো সেটা উচিত হতো। ধর থেকে মুন্ডুটা আলাদা হতো। উর্মিমালা, উর্মিমালা, তুমি শান্ত হয়ে আমার কথা শোনো। গোটা রাজ্য জুড়ে মহামন্ত্রী তোমার খোঁজ করছেন, সৈন্য পাঠাচ্ছেন। আমাকে যে জানতেই হতো তুমি সেই মেয়ে কিনা, তাই আমি। আপনার সন্দেহ নিশ্চয়ই দূর হয়েছে। হ্যাঁ, সে তো বটেই। এবার থেকে কোনো সন্দেহ হলে আপনি আমাকে জিজ্ঞেস করবেন। ছলনা বা কৌশলের আশ্রয় নেবেন না, মিথ্যে বলে সত্যিটা জানার চেষ্টা করবেন না। আমি তো বলছি আমি ভুল করেছি উর্মিমালা। যে বন্ধুত্বের প্রতিজ্ঞা করেছেন তা মিথ্যে বলে এভাবে নষ্ট করবেন না। আপনার থেকে আমি এটা আশা করিনি। এবারের মতো ক্ষমা করে দাও। বন্ধুত্বে আবার ক্ষমা কি? একটা অনুরোধ আছে, রাখবে? কি আগে বলুন। তোমাকে লুকিয়ে থাকতে হবে। মানে? তোমাকে এমন এক নিরাপদ স্থানে লুকিয়ে থাকতে হবে যেখানে কেউ তোমাকে সন্দেহ করবে না। আমি লুকিয়ে থাকতে যাব কেন? আহা, কি বলে সবটা শুনি দেখ না। আদ্দিমা, তুমি আর তোমার নাতির সঙ্গ দিও না তো। একবার আমায় মিথ্যে বলছে, আবার বলছে আমায় লুকিয়ে রাখবে। উর্মিমালাকে লুকিয়ে রাখার সবচেয়ে নিরাপদ স্থান হলো রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ? রাজপ্রাসাদে থাকবে উর্মিমালা? হ্যাঁ আদ্দিমা, একমাত্র রাজপ্রাসাদে থাকলেই কেউ উর্মিমালাকে সন্দেহ করবে না। এরা এসব কি বলছে? কুমার উন্মাদ হয়ে গেছে। উর্মিমালা থাকবে রাজপ্রাসাদে?
তুমি যে ওকে রাজবাড়িতে নিয়ে যাবে বলছো, ধরা পড়লে সেখানে কি হবে একবার ভেবে দেখেছো? কি আবার হবে আদিমা? আমাকে ভৎসনা করবে? অত ব্যাপারটা সহজ নয়। মহারাজ মহারানী কিছুতেই বিশ্বাস করবে না যে উর্মিমালা তোমার জন্য শুভ। কিন্তু আদিমা, তুমিই তো বলেছো যে উর্মিমালা শুভ। উর্মিমালার আশাতেই তো অমৃতনগরীর এতকালের আধার কেটে গেল। রাক্ষসীদেরও পরাস্ত করেছে, এমনকি যুদ্ধক্ষেত্রে আমার প্রাণ রক্ষা করেছে আদিমা। মানছি, কিন্তু কুমার, এখনো কিন্তু সবকিছু বোঝার মতো সময় তোমার হয়নি। বেশ, তো তুমি আমাকে বুঝিয়ে বলো। সোনা যত পড়ে তত পাকা হয়। উর্মিমালাকেও অনেক পরীক্ষার মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে যে সে শুভ। কিন্তু কুমার, ওকে রাজবাড়িতে নিয়ে গেলে তো তোমার আসল পরিচয়টাও জানতে পেরে যাবে। সে তো একদিন না একদিন ও জানতে পারবেই আদিমা। এখন জানলে ক্ষতি কি? কি বলছো কুমার? না, কিছুতেই তোমার আসল পরিচয়টা ওকে জানতে দেওয়া যাবে না। কিন্তু আদিমা, সেই মিথ্যের আশ্রয় নেব? সবার মঙ্গলের জন্য না হয় কিছুদিন তোমার পরিচয়টা গোপন থাকলো। কিন্তু আদিমা, আমার পরিচয় গোপনের সাথে সবার মঙ্গলের সম্পর্ক কি? কুমার, সব কিছু জানার সময় এখনো আসেনি। বেশ, তাই হবে। তবে আদিমা, রাজপ্রাসাদই ওর জন্য একমাত্র নিরাপদ স্থান। আচ্ছা কুমার, একবার ভেবে দেখেছো উর্মিমালাকে রাজবাড়িতে নিয়ে যাবে কোন পরিচয়ে? জয় মহারানী কলাবতীর জয়! জয় মহারানী কলাবতীর জয়! জয় রাজকন্যা বজ্রমালার জয়! জয় মহারানী কলাবতীর জয়! জয় মহারানী কলাবতীর জয়! জয় রাজকন্যা বজ্রমালার জয়! অনেক রাগ করেছিস? কেন আত্মিমা? কেন আমি আত্মপরিচয় গোপন করব? সারা জীবনের জন্য তো নয় রে মা। এক মুহূর্তের জন্যও নয়। কেন আমি রাজবাড়িতে গিয়ে লুকোতে যাব? এছাড়া আর কোনো উপায় নেই যে। আপনার সম্পর্কে ধারণাটা আমার অন্যরকম ছিল। হতে পারে আমি আমার পরিচয় ভুলে গিয়েছি, কিন্তু এতদিন অমৃতনগরীতে থাকার পর আমার একটা পরিচয় হয়েছে। তাহলে কেন আমি নিজের পরিচয় গোপন করব? আদিউড়ি বাড়ি আছো? তাতশ্রী এখানে? চলো এখান থেকে, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। চলো। আমি কোথাও যাব না। কেন যাব না? যাবে, কারণ আমি বলছি। এখন আর একটাও প্রশ্ন করবে না, সব উত্তর পরে পাবে। চলো। আদিউড়ি বাড়ি আছো? আদিউড়ি।